হায়দ্রাবাদের সংখ্যালঘু মহল্লায় ঘাপটি মেরেছিল যে বাংলাদেশি, সে সীমান্ত পার করে পশ্চিমবঙ্গ থেকে সোজা হায়দ্রাবাদ পৌঁছলো কি করে? কোনো পূর্ব পরিচিতের সাহায্য যদি না থাকতো, কি করে সে ট্রেনের টিকিট কেটে দক্ষিণ ভারতের ট্রেনে চেপে বসেছিল? কি করে জানতো যে ওখানে গেলে আশ্রয় পাওয়া যাবে, ওখানে মানুষের মধ্যে মিশে যাওয়া যাবে, থাকা যাবে, খাওয়া যাবে? এবার সেই উত্তরটা পাওয়া না গেলেও একটা বিষয় তো পরিষ্কার, হায়দ্রাবাদের সংখ্যালঘু মহল্লায় থাকতে যে বাংলাদেশি নিজের মায়ের ভাষা ফেলে হিন্দি শিখেছিল, সে বাংলাদেশে ফেরার সময় সেই হিন্দির মায়াটা কাটাতে পারেনি। সামনে আরেকজন বাঙালিকে দেখেও সমানে হিন্দি চালিয়ে গেছে। এবার হিন্দিতে কথা বলার চেষ্টা কেন? দেখুন, ঠেলায় না পড়লে যেরকম বেড়াল গাছে ওঠে না, তেমন এই বাঙালি যে শখ করে হিন্দি বলে না, সেটা তো গড়পাড়ের বাসিন্দা লালমোহন গাঙ্গুলি আমাদের শিখিয়ে দিয়েছিলেন। মনে আছে আপনাদের সেই সোনার কেল্লায়? দূর মশাই, এই বাংলা ছেড়ে কেউ এরকমভাবে হিন্দি বলে? ওই রাজস্থানে গেছিলেন, সুতরাং ওখানে তো বাংলা চলবে না, এটা ধরে নিয়ে বাধ্য হয়ে তার সেই বিজাতীয় হিন্দি বলার চেষ্টা করেছিলেন তিনি। তার মানে এই সালামতুল্লাহর মতো বাংলাদেশিরা ঠেলায় পড়েই হিন্দি শিখেছে এবং হিন্দি বলেছে। হায়দ্রাবাদে হিন্দি বললে নিজেকে উত্তরপ্রদেশ বা বিহারের মুসলিম বলে চালানো যেত, কিন্তু বাংলা বললে বাংলাদেশি হিসেবে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। মানে বুঝতে পারছেন, এরা শুধু যে ঢুকেছে, পরিচয়পত্র বানিয়েছে, সেখানেই শেষ নয়, নিজেদের আপগ্রেড করেছে যাতে ওই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের থাকাটা পাকাপোক্ত করতে পারে।